অনেকে চিংড়ি বোনা বানাতে অনেক রকমের মশলা ব্যবহার করেন, কিন্তু আজ আমি দেখাবো একদম সহজ উপায়ে অল্প কিছু মশলা দিয়ে কিভাবে দারুণ সুস্বাদু ও মজাদার চিংড়ি বোনা তৈরি করা যায়। রান্নাটি যেমন সহজ তেমনি হবে একদম সুস্বাদু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আমি অল্প কিছু মশলা দিয়ে সহজভাবে চিংড়ি বোনা তৈরি করে দেখিয়ে দিব। অনেক লোভনীয় হয়েছে দেখতে, খেতে হয়েছে অনেক মজা। তার জন্য আমার লাগছে আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করতে হয়, বড় চিংড়ি মাছ আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি একই ভিডিওতে। আজকের একই ভিডিওতে আমি দেখাবো বড় চিংড়ি কিভাবে সহজভাবে কাটতে হয় এবং পরিষ্কার করতে হয়। অনেকে বড় চিংড়ি পরিষ্কার করার সঠিক পদ্ধতি জানেন না, তাই খুব সহজ করে ধাপে ধাপে দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করে নিতে হয়। এরপর আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন কিভাবে আমি চিংড়ি মাছটা কেটে নিয়েছি। এইরকম আমার ভিডিও দেখানো মতো চিংড়ি মাছগুলোকে সহজভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কত সহজে পরিষ্কার করে নিয়েছি বড় চিংড়ি মাছ। বড় চিংড়ি মাছের মাথার নিচের অংশে দুটো দাঁত রয়েছে, ওই দাঁত দুটোকে এরকম হাতের সাহায্যে টেনে বের করে নেবেন। এরপর কি করতে হবে, চিংড়ি মাছের মাথার উপরে যে ময়লা রয়েছে ওই ময়লাটুকু এভাবে করে টান দিবেন, সহজে বের হয়ে আসবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজে বের হয়ে গিয়েছে চিংড়ি মাছের মাথা থেকে ওই ময়লার পুঁটলিটা। এবার আমি চিংড়ি মাছের লেজটাকেও আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। লেজের অংশটা রেখে দিবেন সুন্দরের জন্য। তারপর চিংড়ি মাছের পিঠে যে রক রয়েছে বা যে গ্ল্যান্ড রয়েছে ওই গ্ল্যান্ডটা বা রকটা আমি টেনে এভাবে করে বের করে নিচ্ছি একদম সহজভাবে। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন চিংড়ি মাছের পিঠের উপর যে ময়লা থাকে ওই ময়লাটাও বের হয়ে এসেছে। এবার চিংড়ি মাছের লেজটাকে আমি সুন্দর একটা শেপ দিব। তারপর যে চিংড়ি মাছের আমি পা দুটো রেখেছিলাম, পায়ের দুটোর সমান ভাগে যে পায়ের পাতা রয়েছে এই পাতাটাও আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছের লেজটাকে আমি সুন্দর একটা শেপ দিব। কাছি দিয়ে শেপটা আমি করে নিয়েছি, সামান্য একটু করে কেচে দিয়েছি। চিংড়ি মাছের লেজটাকে আমি সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। দেখলেন কত সহজে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিলাম। ভালো করে ধুয়ে একদম কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার করে আমি চিংড়ি মাছগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিলাম। তারপর আমি এখানে 1 টি স্পুন লবণ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিব এখানে 1/2 টি স্পুন হলুদ গুঁড়া। চিংড়ি মাছগুলো কেটে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এই চিংড়ি মাছগুলোকে আমি ফ্রাই করব। তার জন্য চুলায় একটি পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে এদিকে রেখে দিলাম। তেল যখন গরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি এখানে 1/2 কাপের মতো চুলায় তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে হালকা একটু চিংড়ি মাছগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এখানে চিংড়ি মাছ যখন ভাজবেন তেলের মধ্যে আপনারা বেশি সময় ধরে চিংড়ি মাছগুলাকে ভাজতে যাবেন না। চিংড়ি মাছগুলাকে সামান্য একটু কালার যখন চলে আসবে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো ভেজে নিয়ে চিংড়ি মাছগুলাকে উঠিয়ে নেবেন। যদি আপনারা বেশি সময় ধরে চিংড়ি মাছগুলাকে ভাজতে যান তাহলে চিংড়ি মাছ ভেতরে রাবারে হয়ে যাবে। ওই জন্য এপিট ওপিট করে যখন চিংড়ি মাছে হালকা একটু কালার চলে আসবে আপনারা চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেবেন। এইভাবে করে আমি 4টা বড় চিংড়ি ভেজে তেল থেকে উঠিয়ে একটি প্লেটে রেখে দিয়েছি। সেম তেলের মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে বা ব্রাউন করে নিতে হবে তেলের মধ্যে। এবার আমার লাগছে পেঁয়াজ বাটা। আমি এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটাও তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে না ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন তেলের মধ্যে ভাজা হয়ে যাবে 1 টি স্পুন আমি রসুন বাটা দিয়ে দিলাম, 1 টি স্পুন দিয়ে দিয়েছি আদা বাটা। পেঁয়াজ বাটার সাথে আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে আরও একবার ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে না ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1 টি স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টি স্পুন জিরা গুঁড়া, 1/2 টি স্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আর কিছুই মশলা ইউজ করিনি, সামান্য পরিমাণ পানি দিয়ে যেন মশলা পুড়ে না যায় সেই জন্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভালো করে
এই মসলাটা কষাতে, কষাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আমার মসলা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম একটি টমেটোকে আমি স্লাইস করে দিয়ে দিলাম। সেই সাথে বেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ, টমেটো ভালো করে আবার কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম করে 2-3 মিনিটের মতো কষিয়ে নেবেন। যেহেতু চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, তার জন্য চিংড়ি মাছ কষিয়ে নেওয়ার পর এখানে হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা আপনারা ঝোলের পরিমাণ কতটুকু রাখবেন সম্পূর্ণ আপনাদের উপর। আমি একটু বসা বসা করে রেখেছি, বেশি পরিমাণ পানি দিতে যাইনি। হাফ কাপের মতো পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি রান্না করে নিব। এভাবে করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চিংড়ি মাছের মধ্যে বয়েল আসা পর্যন্ত বা চিংড়ি মাছে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি ঢাকনা দিয়ে। এবার যখন চিংড়ি মাছে বলক চলে এসেছে তখন আমার রান্না পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। এখানে আমি রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। 3 থেকে 4টি মতো আমি কাঁচামরিচকে একদম ফালি করে দিয়ে দিলাম। ফ্রেশ ধনেপাতা কুচি উপরে দিয়ে দিলাম। আমার রান্না এর মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে। আমার মজাদার চিংড়ি বোনাটাও রেডি হয়ে গিয়েছে। একদম অল্প কিছু মশলা দিয়ে তৈরি করে নিলাম মজাদার চিংড়ি বোনা। আপনারা এইভাবে করে তৈরি করে খাবেন। আমি এবার চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে এভাবে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, লুকসটা এত সুন্দর হয়েছে। অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করে একবার হলেও আপনারা ঘরে তৈরি করবেন। আপনাদেরকে আমি প্রেজেন্টেশন করেও দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে, পোলাও ভাতের সাথে পরিবেশন করে নিতে পারেন। আপনার বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। চিংড়ি মাছ খেয়ে না ভালোবাসে। আপনারা এভাবে করে অল্প মশলাতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।